যেটা আল্লাহ পুরো কোরআন জুড়ে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কোরআন পড়া যাবে তো? কুরাইশরা এসে কি বললেন, মুহাম্মদ যে রবের দিকে তুমি মানুষদেরকে ডাকো সেই রবের তুমি বংশ পরিচয়টা বলো। নাউজুবিল্লাহ বলেন। কি পরিচয়? কি পরিচয়? আমরা তো জানি প্রথমে সন্তান, তারপরে কি? সন্তানের উপরে কি কনফিউশন আছে নাকি? সবাই বলে না? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। তারপরে কি? তারপরে দাদার বাবা আছে না নাই? এভাবে বংশের ধারাবাহিকতা আছে না নাই? আছে না নাই? তো আপনার রবের এভাবে বংশের ধারাবাহিকতার একটু আমাদেরকে বলেন। নাউজুবিল্লাহ বলেন। ফাআনজালাল্লাহু সূরাতুল ইখলাস, সাথে সাথে আল্লাহ সূরা ইখলাসটা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসটা সাথে সাথে আল্লাহ কি করলেন? নাজিল করে দিলেন। চলুন এই সূরাটার একটু ফজিলত আমরা জানি। কোন আমল করলে এই সূরা থেকে ছোট ছোট দুই একটা আমল বলবো, করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বললেন, শোনো শোনো, কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পর মান করা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু কসরান ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পর 10 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ ওই ব্যক্তির জন্য আল্লাহর সুন্দর জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেয়। এবার আল্লাহর হাবিব বললেন, মান করা সূরাতুল ইখলাস 20 মাররা বানাল্লাহু কসরাইন ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি 20 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর সুন্দর জান্নাতে আল্লাহ দুইটা প্রাসাদ নির্মাণ করে দেয়। এবার আল্লাহর হাবিব বললেন, কেউ যদি 30 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ ওই ব্যক্তির জন্য আল্লাহর সুন্দর জান্নাতে 3টা প্রাসাদ নির্মাণ করে দেয়। কয়টা প্রাসাদ? যদি একটা যদি প্রাসাদ চাই তাহলে কয়বার সূরা ইখলাস পড়তে হবে? 10 বার পড়তে তো কমপক্ষে 1 ঘন্টা লাগবে। 10 বার পড়তে গেলে তো মনে হয় আপনার ঘাম বের হয়ে যাবে, ক্লান্তিতে আপনি সেন্সলেস হয়ে যেতে পারেন। অল্প সময় লাগবে কি লাগবে না? অল্প সময়ের মধ্যে যদি আপনি 10 বার সূরাতুল ইখলাসটা পড়েন, আল্লাহ বললেন আমার সুন্দর জান্নাতে তার জন্য একটা প্রাসাদ, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ির কথা বলেন নাই, 2 তলা 3 তলা 5 তলা 10 তলা বাড়ির কথা বলেন নাই, বললেন প্রাসাদ নির্মাণ করে দিব। সুবহানাল্লাহ বলেন। কোথায় দিবেন? ঢাকার গুলশানে নাকি বনানীতে, কানাডার বেগমপাড়ায়, নিউ ইয়র্কের ম্যানহাটনে, এইসব জায়গার কথা বলছেন নাকি? জার্মানি জাপানিতে, এরকম কিছু? চট্টগ্রামের খুলশিতে? কোথায় দিবেন? কসরান ফিল জান্নাহ, জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? ফরজ সালাতের পর 10 বার সূরাতুল ইখলাস পড়লে আল্লাহ তাকে এটা দিয়ে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনি ফরজ সালাতের পর আপনি কি করেন? ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, আপনি উল্টা দিকে দৌড়, আছে না নাই? আপনি জোহরের সালাতে দাঁড়িয়েছেন অথবা আসরের সালাতে, 1 রাকাত মিস হয়ে গেছে, প্রথম রাকাতে আসতে পারেন নাই, দ্বিতীয় রাকাতে এসে ধরছেন নামাজ। আপনার চিন্তা হচ্ছে কখন যাব বাহিরে খেলার মাঠে, অথবা আমাকে তো একজন মেসেজ দিছিল, মেসেজের রিপ্লাইটা কখন করব, টেক্সটের রিপ্লাই কখন করব। তার মানে আপনি নামাজ পেয়েছেন কয় রাকাত? ইমাম সাহেবের সাথে সালামও ফিরিয়ে উল্টা দিকে দিচ্ছেন দৌড়, নামাজ হয়েছে কয় রাকাত? হঠাৎ করে মনে উঠছে যে হারে নামাজ তো 3 রাকাত পড়ছি, আর দূর যা পড়ছি তো পড়ছি, যা আল্লাহ মাফ করবো। এরকম আছে না নাই? আছে না নাই? আছে। আবার এমন বহু আছে যে সালাত শেষ হয়েছে, উল্টো দিকে দৌড় দিবে, এখন পিছনে যিনারা পরে আসছে তিনারা তো অবশিষ্ট অংশ পড়তেছেন, অবশিষ্ট অংশ পড়তেছে, তো সালাত যদি একটু দীর্ঘ হয়ে যায়, আপনি তো দাঁড়িয়ে গেছেন চলে যাবেন, এখন তাকে ডিঙ্গিয়ে চক্ষু লজ্জায় যেতে পারতেছেন না, চক্ষু লজ্জায় যেতে পারতেছেন না। এখন সালাত যেহেতু দীর্ঘ হয়ে গেছে, এখন শুধু এমন করে, আছে না নাই? কি আজীব বিষয় না? এগুলো বানিয়ে বলতেছি, আছে কি না? কিন্তু আল্লাহর হাবিব কি করতেন দেখেন, আল্লাহর হাবিব করতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সর্বপ্রথম করতেন আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। চলুন একটা তাকবীর দেই, তাকবীর, তাকবীর, তাকবীর। মুসলিমরা তাকবীর দেয়, আমার তো মনে হচ্ছে পুরো প্যান্ডেল থরথর করে কাঁপা উচিত, পুরো প্যান্ডেল থরথর করে কাঁপবে মুসলিমরা তাকবীর দিলে। মাত্র 18 জন তাকবীর দিয়েছিল, লক্ষণ সেন পিছনের দুয়ার ভেঙে উল্টো দিকে পালাইছে কি পালায় নাই? পালিয়েছে কি না?
আর আপনার তাকবীর দেন, মশাও আপনার শরীর থেকে সরে না। একটু চিৎকার করে তাকবীর, তাকবীর, তাকবীর। এবার ঠিক আছে, আমাদের সম্বল এতটুকু, আমরা তাকবীর দিব আল্লাহর নামে, বাতিলের মসনদ কেঁপে থরথর করবে, ঠিক কি না? আমরা, আল্লাহ আমাদেরকে বীরের জাতি হিসাবে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সর্বপ্রথম পড়তেন আল্লাহু আকবার, এরপর পড়তেন আস্তাগফিরুল্লাহ, 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 এরপর পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপর বিশ্বনবী পড়তেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 33, 34 করে পড়তেন। এরপর পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবার বিশ্বনবী বাড়িয়ে পড়তেন আল্লাহুম্মা لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। আবার আল্লাহর হাবিব পড়তেন اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। আবার আল্লাহর হাবিব পড়তেন اللهم إني أعوذ بك من الفقر والقلة والذلة। আবার আল্লাহর হাবিব পড়তেন اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا। আল্লাহর হাবিব পড়তেন اللهم أجرني من النار بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم। الله أكبر। আবার আল্লাহর হাবিব পড়তেন اللهم حاسبني حسابا يسيرا। الله أكبر। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনার অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, পরবর্তী সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, কেন আপনি এত বেশি বেশি তাওবা ইস্তিগফার করেন, কেন এত বেশি বেশি এই দোয়াটা আপনি পড়েন? আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ যেন আমাকে বিনা হিসাবে জান্নাতটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যিনি সরকার, যিনি সরদার, তিনার এত চিন্তা, আর আমি আর আপনি জান্নাতের সার্টিফিকেট মনে হয় পেয়ে গেছি, আমাদের কোনো চিন্তাই নাই, ঠিক কি না? জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, কোরআনের সাথে সম্পর্ক নাই, সালাতের সাথে কোনো সম্পর্ক নাই, এরকম আছে না নাই? আছে না নাই? কয়টা দিবে বললে জান্নাত? কয়টা প্রাসাদ দিবে বললেন? কয়বার পড়তে হবে সূরাতুল ইখলাস? অনেকে বলতে পারে হুজুরে এতগুলো দোয়ার কথা বলছে, নামাজের পরে এত এত আজকার, এত এত দোয়া, আমি তো নামাজই পড়ি না। দোয়া তো দূরের কথা, নামাজই পড়ি না। আপনার রব আপনাকে প্রতিদিন 5 বার ডাকেন। কয়বার? কয়বার ডাকেন? আমরা দেখতে পাচ্ছি মাহফিলের প্রায় প্যান্ডেল কানায় কানায় ভরে যাচ্ছে। যিনারা বাহিরে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, তিনারা কিছু কিছু রহম থেকে, সুকুন থেকে, শান্তি থেকে তিনারা মাহরুম হচ্ছেন। আল্লাহর হাবিব বললেন আমার কোনো সম্প্রদায়, কোনো জাতি, কোনো উপজাতি যখন এভাবে বসে যায়, আমার দুরূদ পড়ে, আল্লাহর আজকার করে এবং কোরআন হাদিস থেকে গবেষণা করে কথা বলে, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সুকুনের বারিশ, রহমের বৃষ্টি নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর অসংখ্য অগণিত ফোর্স, ফেরেশতা আমাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলেন না? তারা বলে আল্লাহ এরা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলল তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে না আল্লাহ, তারা তো দেখে নাই, কিন্তু তারা আপনাকে বিশ্বাস করে, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলেন তোমরা সাক্ষী থেকো, আমার অনিন্দ সুন্দর জান্নাত আমি এই গোলামদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। জান্নাত চাই, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সূরা ইখলাসের আমলটা করা যাবে। আরেকটা আমলের কথা বলবো। আল্লাহর হাবিব বসে আছে, সাহাবাই কেরামদেরকে বলছে শোনো শোনো, তোমাদের মধ্যে এমন কে আছে অল্প সময়ের মধ্যে কোরআনুল কারীমের 10 পারা তিলাওয়াতের সওয়াব নিজের আমল নামায় নিয়ে নেবে? সাহাবাই কেরাম আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব বললেন তাহলে এমন কেউ আছে নাকি 20 পারা তিলাওয়াতের সওয়াব তার আমল নামায় নেবে? আল্লাহর হাবিবের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর হাবিব বললেন তাহলে এমন কেউ আছে নাকি যে অল্প সময়ের মধ্যে 30 পারা তিলাওয়াতের সওয়াব তার আমল নামায় নেবে? সাহাবাই কেরাম আজমাইন বললেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব?
এবার আল্লাহর হাবিব বললেন, শোনো, কেউ যদি সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কোরআনুল কারীম 10 পারা তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। কেউ যদি 2 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 20 পারা তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। কেউ যদি 3 বার তিলাওয়াত করে সূরাতুল ইখলাস, কোন সূরা? সূরাতুল ইখলাস যদি কেউ 3 বার তিলাওয়াত করে, আল্লাহ তাআলা আমলনামায় কোরআনুল কারীম খতমের সওয়াবটা দিয়ে দিবে। এক সাহাবীকে ইমাম নিয়োগ করলেন আল্লাহর হাবিব। সাহাবী ফজর ইখলাস পড়ে, জোহর ইখলাস পড়ে, আসর ইখলাস পড়ে, মাগরিব ইখলাস পড়ে, ইশাতেও ইখলাস পড়ে। সাহাবায়ে কেরাম আজমাইন বিচার নিয়ে আসলেন, 3 ওয়াক্তে সবাই শুনে, 2 ওয়াক্তে কেউ শুনে। ইয়া রাসূলুল্লাহ, কেমন ইমাম দিয়েছেন? শুধু ঘুরে ঘুরে সূরা ইখলাস পড়ে। আল্লাহর হাবিব কখনো 2 পক্ষের কথা না শুনে রায় দিতেন না। আমার দেশে, আপনার দেশে কোনো পক্ষ লাগে না, রায় আছে না নাই? নাই। মন চেয়েছে গুম করে ফেলো, গুম করে ফেলেছে। মন চেয়েছে হত্যা করে ফেলো, হত্যা করে পেট কেটে নদীতে ভাসিয়ে দিতে। এরকম আছে না নাই? না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব কখনো 2 পক্ষের কথা না শুনে রায় দিতেন না। সাহাবীকে ডাকা হলো, এটা করো নাকি? ইয়া রাসূলুল্লাহ, করি। কেন করো? সাহাবীকে দেখে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে ঘুরে ঘুরে আমার মুখ থেকে এই সূরাটাই আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা জিবরিলকে পাঠালেন, যাও আমার হাবিবকে সুসংবাদ দাও, আমার হাবিবকে সুসংবাদ দাও, ওই সাহাবীকে সুসংবাদ দাও যে সূরাতুল ইখলাস ভালোবাসে, এই ভালোবাসা তাকে আল্লাহর সুন্দর জান্নাতে নিয়ে যাবে। কোন সূরা? আর সবাই বলেন, কয়টা আয়াত? পড়তে সময় কম না বেশি? আলহামদুলিল্লাহ পড়েন। পড়া যাবে? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। মা বোনদের ব্যবস্থা আছে নাকি? মায়েদের ব্যবস্থা আছে? এতক্ষণ কেন বলেননি? তিনাদের হক নষ্ট হলো না? মায়েদের জন্য 2-4টা কথা বলবো। আমাদের আলোচক এসেছে, আলোচক আসছেন নাকি? আসবেন। কোন জায়গা থেকে রওনা করে? এখান থেকে। আমাদের মা বোনদের জন্য 2-4টা কথা বলি নাকি? মা বোনদেরকে, স্ত্রীদেরকে ইবাদতের ক্ষেত্রে আমরা একটু ছোট মনে করি। কেমন? আপনি মসজিদে চলে যান, তিনাদেরকে ঘরে রেখে যান, চিন্তা করেন সমস্যা কি, পরে নামাজ পড়ে নিলেই হবে। এরকম চিন্তা আছে না নাই? তিনাদের মনে হয় জান্নাতের প্রয়োজন নাই, জান্নাতের বাইরে থাকবে আর আপনি জান্নাতের ভিতরে থাকবেন নাকি? আজকে ঘরগুলো সুন্দর, সুশৃঙ্খল, সমাজগুলো সুন্দর, সুশৃঙ্খল আমাদের মায়েদের জন্য, ঠিকই না? বোনদের জন্য, স্ত্রীদের জন্য। আবার ঘরে অশান্তি, তাদের জন্য আছে না নাই? নাই, নাই। আপনারা বলেছেন, আছে না নাই? একটা কথা বলে না, আমাদের সমাজে সংসার সুখের হয়। সবাই জানে সংসার সুখের হয়। পরের লাইন জানেন? যদি সেই রমণী স্বামীর কথা বুঝে, যদি সেই রমণী স্বামীর কথা মানে এবং শুনে, তাহলেই সংসার সুখের হয়। আমার মায়েদেরকে আল্লাহর হাবিব বললেন, 4টা প্রেসক্রিপশন দিচ্ছি, এই 4টা কাজ যে নারী করবে, আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতের সার্টিফিকেট আমি নবী দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এবার আজকে আপনি গিয়ে আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে বলে দিবেন কয়টা কাজ। 1 নম্বরে বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত ঠিকঠাকভাবে বিনয়ের সাথে সুন্দর করে আদায় করে, 4টা কাজের মধ্যে এই একটা কাজ যদি সুন্দর করে করে, আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতটা আল্লাহ তাদেরকে দিয়ে দিবে। 2 নম্বরে বললেন, সামাত শাহরাহা, রমজানুল মুবারক যখন তোমাদের মাঝে চলে আসে, তখন রমজানের সিয়ামটা ঠিকঠাকভাবে রাখো। ঠিকঠাকভাবে কিভাবে রাখবো? এই সিয়ামটা যেন নষ্ট না হয়, সিয়ামটা যেন নষ্ট না হয়, সিয়ামটা যেন নষ্ট না হয়। সিয়াম কিভাবে নষ্ট হয়? আল্লাহর হাবিব বললেন, আস-সাওমু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, কিন্তু খবরদার ঢালটা যেন কখনো ছিদ্র না হয়। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঢালটা আবার ছিদ্র কিভাবে হয়? আল্লাহর হাবিব বললেন, ঢালটা ছিদ্র হয় 2টা কারণে। এক হচ্ছে আল গীবা, যখন কেউ গীবত করে সিয়াম নামক ঢালটা ছিদ্র হয়ে যায়, মানে সিয়ামটা নষ্ট হয়ে যায়। 2 নম্বরে বললেন, বিক্কাদিবিন, যারা মিথ্যেবাদী, মিথ্যে কথা বলে, তাদের সিয়ামটা আস্তে নষ্ট হয়ে যায়। তার মানে সিয়াম অবস্থায় এই 2 কাজ করা যাবে। সবাই বলেন যাবে। সিয়ামের বাইরে করা যাবে নাকি? সিয়ামের বাইরে করা যাবে? গীবত এবং মিথ্যে কথা
এই দুই কাজ সিয়াম রাখা অবস্থায় এবং সিয়ামের বাইরে করা যাবে? যাবে নাকি? তার মানে এক নম্বরে বললেন সালাত, 2 নম্বরে বললেন, সবাই বলেন, এখনই যদি ভুলে যান বাসায় যেতে যেতে তো আপনার লুঙ্গিও তো মনে হয় থাকবে না, সবকিছু রেখে চলে যাবেন। 1 নম্বরে কি বললেন? 2 নাম্বার, এই ওয়াজ মাহফিলগুলো এখন বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। আসবে, আশেপাশে চটপটি ফুচকার দোকান আছে, সেগুলোতে ভিড় করবে। আমাকে এরা আনতে আনতে মনে হয় আধা ঘন্টা লাগাইছে এই জায়গা দিয়ে ধাক্কা ধাক্কা। আপনারা বসে যান আমার ভাইয়েরা, এখান থেকে 2-4টা কথা নিয়ে যান। এটা আমল করে আল্লাহর সুন্দর জান্নাত পাওয়ার জন্য আমাদের জন্য যথেষ্ট হবে, ঠিক কিনা? 1 নম্বরে কি বললেন? 2 নম্বরে কি বললেন? এবার 3 নম্বরে বললেন তাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। ফরজ করলেন কে? এটা বানিয়ে বলছি, হুজুরে যেহেতু পুরুষ মানুষ এটা ঢুকিয়ে দিছে। কে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। তাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। হুকুম কার? এবার আপনাকে প্রশ্ন করব, স্বামীর আনুগত্য জিনিসটা কি? আনুগত্যের মানে কি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ আনুগত্য? আনুগত্যটা কি? এটার সংজ্ঞাটা আমাদেরকে একটু দেন। আনুগত্যের মানে হচ্ছে, আমার বোনেরা মনোযোগ দিয়ে শুনেন, অনেক গার্মেন্টস কর্মীরা আছে না, আমাদের অনেক স্ত্রীরা আছেন, বোনেরা আছেন, মায়েরা আছেন, মনোযোগ দিয়ে শুনেন। যারা বিবাহিতা, যারা অবিবাহিতা, বিয়ের পর স্বামীকে কিভাবে আনুগত্য করতে হবে, আল্লাহর হাবিব কি প্রেসক্রিপশন দিয়েছেন? হুজুর বলে গেছে নাকি? কে বলেছে? মুহাম্মদ। আরো আসতে বলেন, মুহাম্মদ বললেন স্বামীর আনুগত্য করতে হবে। কেমন স্বামী? দিনদার স্বামী। আপনার স্বামী স্মার্ট স্বামী, যুবক স্বামী, এমন কিছু বললেন নাকি? এমন বলেছেন? বললেন তোমার স্বামী হোক বৃদ্ধ হোক যুবক, যদি তোমার স্বামীর গায়ের রংটা হাফসি কালার হয় অথবা ফর্সা হয়, তোমার স্বামী যুবক হোক কিংবা বৃদ্ধ হোক, ধনী হোক অথবা দরিদ্র হোক, দিনমজুর হোক অথবা পার্লামেন্টের মিনিস্টার হোক, তাতে কোনো কিছু যায় আসে নাকি? তুমি স্বামীর আনুগত্য করতে হবে। এইবার আনুগত্য জিনিসটা কি? স্বামী যেই জিনিস পছন্দ করে, যেই জিনিস আদেশ করে, নিঃশর্তে নিঃসংকোচে কোনো প্রকার মুখ বাঁকা করা ছাড়া, হুতুম পেঁচার মতো করা ছাড়া হাসি মুখে মেনে নেওয়ার নামই হচ্ছে আনুগত্য। আরো আসতে ঠিক? এবার কোনটার নাম আনুগত্য? আপনার স্বামী যেই জিনিস অপছন্দ করে, পছন্দ করেন না এমন কাজ, এমন কথা, আপনার স্বামী নিষেধ করেছে এমন কাজ, এমন কথা, কোনো প্রকার শর্ত ছাড়া, কোনো প্রকার সংকোচ ছাড়া হাসি মুখে মেনে নেওয়ার নামই হচ্ছে আনুগত্য। বুঝতে পারছেন তো? কেমন আচরণ করবেন স্বামীর সাথে? স্বামী সারাদিন কষ্ট করে, গার্মেন্টসে কাজ করে, কষ্ট করে, বসের ধমক ঝাড়ি গালিগালাজ খাওয়ার পর ঘরে ঢুকছে, আপনি সাথে সাথেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছেন, এমনই করবেন নাকি? আরো আসতে বলেন, এমন করবেন? তিনি দরজায় নক করেছে, কি করেছে? দরজায় নক করেছে অথবা কলিং বেল দিছে, আপনি শুনলেন তিনি যে এসেছে, সামওয়ান কামিং, কেউ একজন আসছে, আপনি হালকা শুনতেছেন, যেটা আপনার স্বামী হতে পারে, কারণ স্বামীর হাঁটার স্টাইল, সাউন্ড, এটা সবচেয়ে ভালো জানে কে? আরো আসতে বলেন, জানে কি না? এবার আপনি আপনার ফোনের রিলস অথবা টিকটকের শর্টস দেখতেছেন। কি করতেছেন? টিকটকের শর্টস দেখতেছেন। আপনি চিন্তা করছেন তিনিই তো আসছে, করুক না, 2-1টা নক করুক, একটু দাঁড়িয়ে থাকুক, কেমন জানি একটু ভালো লাগা কাজ করে। তিনি নক করলেন, আপনি আপনার কাজ করতেছেন। যদি তিনি আর একটু বিরক্ত হয়ে আরো কয়েকবার নক করে দৌড়ে এসে দরজাটা খুলেই আগুনের মতো চেহারাটা করে বলবে, 2 মিনিট সহ্য হয় না? বলে কি না? বলে কি না? কিন্তু এটা কি উচিত ছিল নাকি আমার ভাইয়েরা? এটা উচিত ছিল? আপনার উচিত ছিল কি? আল্লাহর হাবিব বললেন, স্বামী যখন আহ্বান করে, যখন ডাকে, দ্রুত দৌড়ে যাও। তিনি একটা